কি ব্যাপার বেন? আহার সময় কি শাড়িটা রাস্তার মধ্যে পাইছেন টোকাইয়া? হ্যাঁ, কি রে, তোর শাশুড়ি কি শাড়ি আনছে রে আমার লিগা? এই শাড়ি আমি পরবো। মা তুমি আইছো? হরে মা আইছি। আইছো তাইলে তোমার হাতে গুলা কি? মা তোদের জন্য কিছু কেনাকাটা করছি। মা তোমার আবার কেনাকাটা করতে গেছে কেনা? তুমি টাকা পয়সা কই? মা টাকার কই পামো, বড় দুইটা হাঁসা ছিল, ওইগুলা বিক্রি করছি, আর মুরগিগুলো বিক্রি করছি, আর কতগুলো ডিম ছিল ওইগুলো বিক্রি করছি, আর 2000 টাকা হালাত করে নিছি। সব মিলাইয়া ওই টাকা দিয়ে তোর শাশুড়ির জন্য, তোর স্বামীর জন্য, তোর জন্য কেনাকাটা করছি মা। মা এটা তুমি কোনো কাজ করছো? এমনি তুমি কত কষ্ট করে চলো, এর ভিতরে হাঁসগুলা মুরগিগুলো তুমি বিক্রি করে দিছো, তুমি চলবা কিভাবে? মারে তোর বিয়ে দিছি, একটা দায়িত্ব আছে না? তোরে, তোর জামাইরে, তোর শাশুড়ির কিছু তুই দিতে হবে, তাই না? হ্যাঁ করে দিতে গিয়ে তুমি দিন নিঃস্ব হয়ে গেছো। ও কিছু না মা, আবার না হয় হাঁস মুরগি পালমু, কিন্তু তোদেরকে কিছু না দিলে তুই তো কথা শুনবি মা। মা তুমি দিলেও কথা শুনবো, না দিলেও কথা শুনবো। হয়তো তুমি দিলে কথা কম শুনবো, না দিলে কথা বেশি শুনবো। মা মন খারাপ করিস না, গরিব ঘরে জন্ম নিয়েছিস, তোর বাবা নেই, কথা তো একটু শুনবি। আচ্ছা মা, আহো ভিতরে আহো। চল মা। মা তোর জামাই কই, তোর শাশুড়ি কই? আছে মা, ভিতরে আছে। বইয়াই থাকবি? জামাইরে ডাক দে, তোর শাশুড়ি ডাক দে, আমার আবার কাজ আছে, বুঝস তো, একা মানুষ, চলতে হবে, কিছু না কিছু তো করতে হবে। দিতেছি ডাক। এ কই তুমি? আম্মা, আম্মা। সালাম আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো এই আছো? তো ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এগুলো কি নিয়ে আসছেন? তেমন কিছু না বাবা, ওই তোমার জন্য একটা শার্ট আনছি, একটা ফ্যান আনছি, বেনের জন্য একটা শাড়ি আনছি, আর আমার মেয়ের জন্য একটা থ্রি পিস আনছি। আম্মা, কি দরকার ছিল? এমনিতে আপনার অনেক ঝামেলা আছে, টাকা পয়সার সমস্যা, আমার শ্বশুর নাই, তারপরে এগুলো আমার দরকার ছিল? বাবাজি তুমি বুঝলে কি হবে, সমাজের লোকজন তো বুঝে না, সমাজের মানুষের সাথে চলতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় বাবা। বুঝলাম আম্মা, তারপরও হিসাব করে চলতে হয়। সমাজের কথা চিন্তা করে তো হবো না। সমাজের কথা চিন্তা করতে হলে আপনি নিজে নিঃস্ব হয়ে যাবেন। থাক বাবাজি, আল্লাহ একটা ব্যবস্থা করবে। বেনকে একটু ডাক দাও বাবা। কিসে ডাকাটা কি করছ? কে আইছে? ও, আপনি আইছেন অবশেষে। রোজার তো অর্ধেক গেছে গা, আর এখন আইছেন দর্শন দিতে। তাও ভালো আইছেন। বেন সাহেব এমন করে কেন কথা বলতেছে? কেমন করে কথা কমু? আপনি যে মাইয়াটা বিয়ে দিছেন, আপনার মাইয়া জাঙ্গো বাসায়, আপনার যে একটা মাইয়া জামাই আছে, শ্বশুর বাসা আছে, এই খেয়াল কি আপনার আছে? রোজার আজকে 15টা। বেন সাহেব আমি একা মানুষ, আর আপনার তো জানেন আপনার বেয়ে নেই, তাই সবকিছু আমারে দেখতে হয় বেন। তা আপনার জিনিস তো আপনি দেখবেন, আমি দেখুন? যাইরা আইছেন তো ওইগুলা কি? বেন কিছু কেনাকাটা করছে, এই যে। ও, কেনাকাটা করে লইছেন? জি, কি কি আনছেন? এই যে আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, বেন দেখেন, আর জামাইয়ের জন্য শার্ট প্যান্ট নিয়ে আসছি। জামাই এগুলো দেখো পছন্দ হয় কিনা, এই যে জামাই দেখো, আর মা এটা তোর জন্য। আম্মা, আমার দেখা লাগবে না, আপনি যা দিচ্ছেন তাতে আমি খুশি। তুই চুপ কর। তুই তো খুশি হবি, কিন্তু আমি তো খুশি হইতে পারলাম না। কি ব্যাপার বেন? আহার সময় কি শাড়িটা রাস্তার মধ্যে পাইছেন টোকাইয়া? হ্যাঁ, কি রে, তোর শাশুড়ি কি শাড়ি আনছে রে আমার লিগা? এই শাড়ি আমি পরুম? সমস্ত আঙ্গালি কাঙ্গালি কেউ শাড়িকে আমি পরি? মা, চুপ থাকো না। আমার শাশুড়ির সামর্থ্য যতটুকু অতটুকু ভিতরেই আনছে, সিলে থাকবে না, বাদ দাও। অতটুকু আনছে মানে? তোর শাশুড়ি যা আনবো আমি কি তাই পরবো নাকি? হ্যাঁ, আমি কি পরি না পরি এটা কি দেখে না উনি আইয়া? উনি উনার মতো একটা শাড়ি লইছে, আমি কি উনার মতো কাঙ্গালি যে শাড়ি পরবো? মা আপনি তো জানেন আমার মা গরিব মানুষ, আমার বাবা নাই, আমার মা যা পড়ছে তাই আছে। তার জন্য আমার মার সাথে আপনি এরকম ব্যবহার করবেন? না না, এমন ব্যবহার করবো কি লিগা? তোমার মা এই যে রোডের তে লই আইছে 100 টাকা দামের শাড়ি, আমি খুশির ঠেলায় তোমার মারে কোলে একটা নাচ দিমু, নাকি মহল্লার মসজিদে গিয়ে অ্যানাউন্স করবো যে তোমার মা 100 টাকা দামের শাড়ি লই আইছে আমার লিগা ঈদের জন্য? হ্যাঁ, 100 টাকা দামের ফুটপাতের শাড়ি পরে আমি ঈদ করুম? বেন সাহেব আপনি তো জানেন আমার স্বামী নেই, আমি আমার সাধ্য অনুযায়ী যা পারছি দিছি বেন। শুনেন,
আপনার সাধ্য নাই, বিষয়টা এরকম না। আপনার মন মানসিকতা হলো ছোট, বুঝছেন? আপনি হলেন ছোট মন মানসিকতার লোক। আপনারা যদি চেষ্টা করতেন না, তাহলে ঠিকই দিতে পারতেন। আপনি জানেন না এগুলো শাড়ি আমি পরি না, তারপরও কেন নিয়ে আসছেন আপনি? হয়েছে তো, উনি আমার শাশুড়ি, বাদ দাও না। কি বাদ দিমো? হ্যাঁ, কি বাদ দিও বুঝো না? তুমি যেমন কথা হইতেছো আমার তো কষ্ট হবে মনে। ওরে বাবা রে বাবা! আর তোর শাশুড়ি? হ্যাঁ, হ্যাঁ, যে ফুটপাতের থেকে 100 টাকা দামের শাড়ি আনছে, তা আমি কষ্ট পাই নাই? তুমি মারটা বুঝো না, মার কষ্ট বুঝো না, তুমি মাসির কষ্ট বুঝো না। শাশুড়ি আর মার থেকে বেশি বড় হয়ে গেছে তোমার। মা, তুমি জানো যে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি একলা মানুষ। সে গ্রামে থাকে, কয়টা হাঁস মুরগি পালে, এগুলো পাইলে সে সংসার চালায়। সে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে ততটুকু কিনে আছে। এগুলো চিলাচিলি করতে কিছু নাই। তুমি চিলাচিলি করতেছো, মানুষের তো মনে কষ্ট হবে। বাবা রে বাবা, তুই কি আমার পেটেতে বেড়েছস না এই মহিলার পেটেতে বেড়েছস? হ্যাঁ, এই মহিলা কষ্ট পাবে, হেটা তোর মাথার ভিতরে আছে, আর আমার যে মান সম্মান শেষ, হেটা তোর মাথার ভিতরে নাই। হ্যাঁ, আঙ্গবাসের কাজে শাড়ি রুজিটা তো আমি 600 টাকা দামের শাড়ি দিছি, আর তোর শাশুড়ি 100 টাকা দামের শাড়ি লয় আমার লিগা। হ্যাঁ, এই শাড়িটা তুমি পরলেই দিব, না পরলেই দিব। এই শাড়ি লিয়ে তোমার ঈদ বন্ধ থাকবো না। তোমার কি কম আছে? আলমারিতে দুনিয়ার শাড়ি, তা তুমি কেন এটা লিয়ে তো চিলাচিলি করতেছো? দরকার হলে তুমি শাড়িটা রাইখা দাও, তারপরে এভাবে কথা হলো না। এভাবে কথা হলে মনে কষ্ট হইব। হ্যাঁ, সিন্ধুকের ভিতরে নিয়ে রেখা দিব। আমার বিয়ে এনে দিছে না ফুটপাত থেকে আইন 100 টাকা দামের শাড়ি, এটা আমি সিন্ধুকে তালা লাগায় থুয়ে দিতে বো, ওটাই তো চোর ডাকাত আবার যদি লয়ে যায় শাড়িটা, বুঝছ নাই? মা, এই তখন থেকে আমার মারে অপমান করে দিতেছেন, দোহাই লাগে আর অপমান করেন না। তোমার মার কি মান সম্মান আছে নাকি যে অপমান করবো? যদি এত ইমান ইজ্জত থাকতো, হ্যাঁ, তাহলে কি বিয়ান বাড়িতে কেউ 100 টাকা দামের শাড়ি লয়ে বিয়ানের লেগা? বেন সাহেব, এই শাড়িটা আপনার জন্য অনেক শখ করে নিয়ে আসছি আমি। আমি হাঁস বিক্রি করেছি, মুরগি বিক্রি করেছি, 2000 টাকা ধার করেছি, তারপরে এগুলো কেনাকাটা করে আপনাদের বাড়িতে আইছি। দেওয়ার যদি মরদি না থাকে, সামর্থ্য না থাকে, তা মেয়েরা বিয়া দিছেন কে লেগা? হ্যাঁ, আপনার মেয়েরা জাঙ্গু বাসায় আছে, আঙ্গু কি কোনো সকালাত নাই? খালি কি মাইয়া আপনি কষ্ট করে জন্ম দিছেন, বড় করছেন, বিয়া দিছে, দায়িত্ব শেষ না? আমার পোলারে যে আমি এত কষ্ট করে জন্ম দিছি, বড় করছি, আমার কি কোনো সকালাত নাই? আমার কি কোনো ইচ্ছা নাই? আমার পোলারে কোনো স্বপ্ন নাই? হ্যাঁ, যে আমার পোলা শ্বশুর বাসা থেকে আমার বিয়ে আইনে আমার লিগে এটা দিব ওইটা দিব, আমার কি ইচ্ছা নাই কোনো? আপনার মেয়েরা জানি খাইতাছে দিনের পর দিন, বছর পর বছর গিলাইতাছি ভালো মন্দ। হ্যাঁ, কোনদিন আ দিছেন একদিন বাজার কইরা? মা, হয়েছে তো, চুপ থাকো। কি চুপ করবো? তুই চুপ কর। বলদ একটা জন্ম দিছি আমি, রামপাড়া। কয়টা বিয়া করছিস মাইয়া পাস নিয়া দুনিয়াতে? আবুল মিয়ার পোলা, হ্যাঁ, পোলা যে বিয়া করছে দেখছিস নি? মাস যাইতে না যাইতে, বছর ঘুরতে না ঘুরতে এমন এমন ডালা ডালা পাঠায় দেয়, বাজার কাপড় চোপড় টাকা পয়সা দুনিয়া দিয়া দেয়। আর আমি ভাগ্য করে একটা বিয়ে বাড়ি পাইছি, মুরগি হাঁস বেচে একটা ডালা শাড়ি আনতে পারে না আমার লিগা। হয়েছে, তুমি সেই কখন থেকে আমার শাশুড়িকে অপমান করে যাচ্ছ। আর অপমান করো না। উচিত কথা বলে অপমান হয়ে যায় না? আচ্ছা মা, আমি ওই কম আছে, আল্লাহ কি আমাকে কম দিছে? তুমি একটা সামান্য শাড়ি লেগে আমার শাশুড়ি তখন থেকে অপমান করে যাচ্ছ। আসলে কি মা, তুমি মানুষের সম্মান দিতেই জানো না। তোমার কি কি দিল, টাকা পয়সা সোনা গানা কি কি দিল, ওগুলা হিসাব করো, কিন্তু মানুষকে কিভাবে সম্মান করতে হয় এটা তুমি জানো না। তুমি তো জানো যে আমার শ্বশুর নাই, সে তো বললো যে কত কষ্ট করে সে এইগুলো কিনে আনছে, তারপরে তুমি তাকে কথা শোনাইতেছো। কেন করতেছো এগুলা? থাক বাবা, মায়ের সাথে মুখে মুখে তর্ক করতে নেই। দোষ তো আমারই। আমি বিয়েনের জন্য কম দামি একটা শাড়ি নিয়ে আসছি, তার জন্য বিয়েন এই কথা বলতেছে। না মা, এটা আমার মায়ের স্বভাব। আপনি যদি এই কাপড় নাই না 10,000 টাকা দামের কাপড় দিতেন, আমার মায়ের মন ভরতো না। আমার বাবা কোনোদিন আমার মায়ের মন ভরাইতে পারেনি, আর আপনি কিভাবে আমার মায়ের মন ভরাবেন? শোনো মা, মানুষের টাকা পয়সার উপরে তুমি পড়ে থাকো না, কে কি দিলে এগুলো চিন্তা করো না। মানুষকে ভালোবাসতে শিখো। এই যে তুমি মানুষের মনে কষ্ট দেওয়ার কথা কও, তুমি কি মরবা না? হ্যাঁ, আল্লাহর প্রতি তোমার কি কোনো ভয় নাই? তোমার চোখ এসে দুনিয়ার কাপড় চোপড়, এই যে তোমার আলমারিতে দুনিয়ার কাপড় চোপড়, তুমি মরলে কি এগুলো কবর লিয়ে যাবা? সামান্য একটা কাপড়ের জন্য তুমি আমার শাশুড়ির কতগুলো কথা শুনাইলা। বেন সাহেব, আমারই ভুল হয়েছে। আমি আপনার জন্য কম দামি শাড়ি এনেছি। আমি চলে যাচ্ছি ম্যাম। বিয়াই, বিয়াই, আমার পোলা তো ঠিক কথাই কইছে। আমার আলমারি ভর্তি দামি দামি শাড়ি গহনা, আমি কি মরলে এটি কবর লয়ে যাবো? আমার তো মরতে হইব, কারণ কবর তোলা যাইতে হইব, এটির হিসাব দিতে হইব। আমার ভুল হয়ে গেছে বিয়াই, আমার মাফ করে দেন। হয়েছে কি, মানে মানে আমি হয়ে গেছি আর কি, এমন আমার মন মানসিকতা এমন হয়ে গেছে গা। ওই যে আমার দামি দামি গিফট দেয়, পরে আমি ভালোবাসি, বুঝছেন? মানে আমার জিনিসের প্রতি লোভ হয়ে গেছিল। মানুষের ভালোবাসা বুঝিনি, মানুষের মূল্যায়ন করতে বুঝিনি। আপনি যাতে ভালোবাসে আমার জন্য নিয়ে আসছেন শাড়িটা, ওটা বুঝতে পারিনি। আমার পোলার কথা হইলো, আমার মনে হইলো ওখানে
যে দামি দামি জিনিসপত্র টাকা পয়সাই সবকিছু না মানুষের জীবনে। বাঁচতে হলে ভালোবাসারও প্রয়োজন পড়ে, মানুষের প্রয়োজন পড়ে। আমার পোলার আমার আজকে বুঝাইতেছে বিয়েন, আমার কথায় কোনো মনে কষ্ট নিয়েন না আপনি। বিয়েন, আপনি অনেক ভালো, আপনার পাইয়া অনেক ভালো। এই যে আমি সারাদিন এত কথা কই, এত কিছু করি ওর লগে, তারপরে কোনোদিন আমার মুখের উপর তাকায় কথা বলে না। বুঝে সব সহ্য করে। এই যে খাইটা মরে, কাজের লোক থাকতো, আমি ওর তো সব কাজ করাই, অনেক নির্যাতন করি, তারপর আমি মুখ বুঝে সব সহ্য করে। খালি আমার পোলারে ভালোবাসে দেখা আমি বুঝতে পারিনি বিয়েন, মানুষের জীবনে ভালোবাসাটাই সবার আগে। টাকা পয়সা তাই বোঝাইবো। বৌমা, তুমি আমার মাফ করে দাও। কি বলেন আম্মা আপনি? মা, আপনি আমার কাছে মাপ চেয়ে আমার ছোট করেন না। আপনি আমার মা। আপনার করা ভুলগুলো আপনি বুঝতে পারছেন, এটাই আমার জন্য অনেক। ঠিক আছে বৌমা, দেখছেন আপনার মেয়ে অনেক ভালো বলছি না? আচ্ছা বিয়েন, আপনার দেওয়া কাপড়টা আমি ঈদের দিন পরবো সকালবেলা। আসেন বিয়েন, আমরা সবাই একসাথে ইফতার করবো আজকে। আসেন, 2-3 দিন পরে যাবেন বাসায়, ঠিক আছে?